নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পর এবার কিন্তু প্রাইমারিতেও সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্ট জমা করলো কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং সেই রিপোর্টে কি কি রয়েছে, এই রিপোর্টে কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট যেন আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে গতকালকে এই রিপোর্টে ঠিক কী কী রয়েছে। আপনারা জানেন বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের ওপর প্রায় 3টি নিয়োগ হয়েছে। 2016 সালে 42,949, 2020 সালে 16,500 এবং 2022 সালের 9,533 প্যানেল। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রচুর দুর্নীতি হয়েছে এবং চাকরি বিক্রি হয়েছে, টেট ফেল ক্যান্ডিডেটদেরকে ঢোকানো হয়েছে। এই কথা কিন্তু আমরা বারংবার শুনে এসেছি এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু এই ধরনের তথ্য মিলেছে। তো গতকালকে সিবিআই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যে রিপোর্ট জমা করেছে তার ফলে কিন্তু নতুন করে আবারও জল্পনা তৈরি হয়েছে 2014 প্রাইমারি টেট নিয়ে। এই টেট যে আদৌ থাকবে কিনা এটা নিয়ে কিন্তু সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের 26,000 সদ্য চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল রায় দেখে কিন্তু সকলের মধ্যে একটা ভয় কাজ করছে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের মধ্যে, যেহেতু রাজ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে নতুন করে আবার পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। তো এক্ষেত্রে প্রাইমারিতে কি হতে চলেছে আগামীতে সেটা বলা মুশকিল, কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম গত 3 তারিখে বিচারপতি রাজাশেখর মান্থা ওএমআর মামলাকে লিস্টেড করিয়েছিলেন এবং সেক্ষেত্রে যে বেশ কিছু তিনি প্রশ্ন রেখেছেন সেই ওএমআর মামলার ক্ষেত্রে, যার ফলে কিন্তু প্রাইমারি বোর্ডের এমনি ঘুম উড়ে গিয়েছে। তাদেরকে সেই রিপোর্ট কিন্তু দিতে হবে, যে মামলা কিন্তু আগামী 24শে জুন 2024 তারিখে রয়েছে। তো এর মধ্যেই গতকালকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে যে প্রাইমারির যে চাকরি কোথায় কীভাবে বিক্রি হয়েছে সেই রিপোর্ট কিন্তু সিবিআই জমা করেছে। এবং সবথেকে বড় কথা, তাপস মণ্ডল যিনি বর্তমানে জেলে রয়েছেন, এই তাপস মণ্ডল যিনি ABTTA এর সদস্য ছিলেন, অর্থাৎ আমাদের রাজ্যে যতগুলো ডিএলএড কলেজ রয়েছে সেই ডিএলএড কলেজের যিনি অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি কিন্তু তাপস মণ্ডল। তিনি প্রতিটা ডিএলএড কলেজের আড়ালে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে সিবিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্টে। কেননা প্রতিটা ডিএলএড কলেজের সাথে জড়িত বলে কিন্তু মনে করছে সিবিআই, এবং সেক্ষেত্রে ডিএলএড কলেজের আড়ালেই কিন্তু এই সমস্ত চাকরি বিক্রির বিভিন্ন পন্থা চলতো। এবং 2014 প্রাইমারি টেটের একাধিক কয়েক হাজার কিন্তু টেট ফেল ক্যান্ডিডেটদেরকে এখানে ঢোকানো হয়েছে, এমনও কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে। তো সেক্ষেত্রে বিচারপতি মান্থা গতকালকে এই রিপোর্ট দেখে তিনি একটাই প্রশ্ন করেছেন যে আপনারা যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট কাকে বলছেন এবং কিভাবে তার নির্বাচনের ভিত্তিটা কী। এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম গত 3 তারিখে যে ওএমআর মামলার অর্ডার কপি ছিল, সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা যে প্রশ্নগুলো রেখেছিলেন তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল, লাস্টের প্রশ্ন, যে এলিজিবল অ্যান্ড ইনএলিজিবল ক্যান্ডিডেটকে কী করে তারা নির্বাচন করেছে বা তার ভিত্তি কী ছিল। ঠিক এই প্রশ্নটা কিন্তু তিনি গতকালকে আবারও তার এজলাসে রেখেছিলেন। তো এক্ষেত্রে প্রাইমারি বোর্ড তো বারংবার যেরকম বলে আসে তারা কিন্তু তাদের মতো বলেই যাবে, কিন্তু শেষ রক্ষা হবে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেননা স্কুল সার্ভিস কমিশন কিন্তু এত কিছু পরেও তাদের শেষ রক্ষা করতে পারেনি। তো এই যে 2014 প্রাইমারি টেটকে নিয়ে যে একাধিকবার বিভিন্নভাবে যে বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসছে, এর ফলে কিন্তু যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল হয়তো তারাও এসএসসির ওই 25,753 প্যানেলের মতো তারাও হয়তো আগামীতে বিপদে পড়তে পারেন। কেননা বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু এই নিয়ে যথেষ্ট হলফনামা এবং রিপোর্ট আকারে পেশ করতে বলেছেন প্রাইমারি বোর্ডকে। প্রাইমারি বোর্ড কী হলফনামা পেশ করে তার উপরেই কিন্তু এর ভাগ্য ডিপেন্ড করবে। যদি প্রাইমারি বোর্ডের যে হলফনামা যে জমা করবে আদালতে, সেটি যদি বিচারপতির গ্রহণযোগ্য না হয় বা তার যদি
মনোপুত না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই প্যানেলকে বা এই পুরো টেটটাকেই যে বাঁচবে কি না এটা নিয়ে কিন্তু আগামীতে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তো এই 2014 প্রাইমারি টেটের উপর যে রিপোর্টটা এসছে তার ফলে কিন্তু তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের সাথে হাত মিলিয়ে তারা প্রায় 4,12,00,000 টাকা কিন্তু ক্যান্ডিডেটদের কাছ থেকে তুলেছে ডিএলএড কলেজের আড়াল থেকে, এমনটাই কিন্তু সেই রিপোর্টে রয়েছে। তো দেখা যাক আগামীতে কি হয়। এই প্রাইমারির ক্ষেত্রে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি অনুভব করেছেন যে এখানে চাকরি বিক্রি হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং এই ক্ষেত্রে সবথেকে বড় কথা যারা এতদিন ধরে সাফার করছে, যারা দুর্নীতির সাথে লড়াই করছে, যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের হকের চাকরিটা ফিরে পায় কিনা এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। কেননা সবাই কিন্তু প্রায় 7 বছর 8 বছর ধরে চাকরি করলেও এখনও পর্যন্ত কিন্তু 42,949, 16,500-তে বহু বঞ্চিত ক্যান্ডিডেট, বহু ভালো নম্বর নিয়ে বহু ক্যান্ডিডেট বসে রয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত কিন্তু তাদের হকের চাকরিটা আদায় করতে পারেনি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির কারণে। তো দেখা যাক যে বিচারপতি রাজাশেখর মান্থা এই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটদের চাকরি ফেরাতে পারে কিনা। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকে সারাদিন আমার চ্যানেলে নজর রাখুন। নতুন নতুন আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।